আজকে এনামেলি স্ক্যান করার জন্য বাসা থেকে বের হয়েছি। বাবুর আব্বু আমার উপর খেপে গিয়েছে। এই হাসপাতালে আমার আগে সিজারটি হয়েছে, সব কিছু আমিই করলাম, অথচ দিন শেষে আমাকে কথা শুনতে হচ্ছে। আল্ট্রা রুমে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল। অনেক ভালো মনে খুশি মনে আল্ট্রা রুমে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8:30 বাজে। তোমাদেরকে তো বলেছিলাম সামনে এনামেল স্ক্যান করাবো। আজকে এনামেল স্ক্যান করার জন্য বাসা থেকে বের হয়েছি। বাবুর আব্বু আমার উপর খেপে গিয়েছে। আমরা যে ডাক্তার দেখাই উনি সকালবেলা বসেন, ওনার কাছে ভোরবেলা সিরিয়াল দিয়ে আসতে হয়। আজকে যেহেতু আমি ডাক্তার দেখাবো তাই আমি বাবুর আব্বুকে ভোরবেলা আজানের সময় ডেকে দিয়েছিলাম। উনি গিয়ে সিরিয়াল দিয়ে চলে এসেছিল। আমার সিরিয়াল পড়েছিল 2 নম্বর সিরিয়াল। আমার সিরিয়ালটা একটু আগেই পড়েছিল, তাই উনি বলেছিল আমাদেরকে 8টার মধ্যে বাসা থেকে বের হতে হবে। যখন উনি বাসায় এসেছিল তখন 6:30 বাজে। উনি আসার পর ওনার সাথে কিছু কথা বললাম। কথা বলতে বলতে 7টা বেজে গেল। তারপর উনি ঘুমিয়ে পড়ল। আমি টুকটাক কাজ সারলাম, খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদের রেডি করলাম, আমি রেডি হলাম। এসে করতে হতে 8টা বেজে গেল। তাই বের হতে হতে 8:30 বেজে গেল। এই কারণে উনি একটু রাগ আমার প্রতি, কারণ ওনার বাইরে কিছু কাজ আছে। যেহেতু আজকে দেরি হয়ে গেল তাই উনি আমার ওপর প্রচণ্ড রকম ক্ষেপে আছেন। হাসপাতালে আসার পর ওজন আর প্রেশার মাপালাম। প্রেশার লো আছে, ওজন বেশি বাড়েনি। হাসপাতালে যাওয়ার পর এই ফাইলটা এবং এই বইটা দিয়েছে। এখন আমি দোতলায় চলে যাচ্ছি হিস্টোরি লেখার জন্য। এখানে ডাক্তার দেখানোর আগে হিস্টোরি লেখাতে হয়। জায়ানকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। বাবুরাবু একা ওদেরকে সামলাতে পারছিল না। উনি বাচ্চাদেরকে নিয়ে নিচে বসে আছেন। এই হাসপাতালের নাম OGSB হাসপাতাল। এই হাসপাতালে আমার আগে সিজারটি হয়েছে। সাউদা এই হাসপাতালে হয়েছে। এই হাসপাতালের ডাক্তারের কাছে 6 মাস থেকে চেক আপ করা শুরু করেছিলাম। এখন আবার এখানে ডাক্তার দেখাতে চলে এলাম। এখানে হিস্ট্রি লেখাতে অনেক সময় লাগে। মহিলারা বসে আছেন হিস্ট্রি লেখার জন্য। এখানে অপেক্ষা করতেই অনেক সময় লেগে গিয়েছিল। বাবুরাবু তো আরও বেশি খেপে গিয়েছিল। আমরা ভিতরে ওয়ার্ডে বসেছিলাম। গতবারে দোতলায় আমি সিজার করিয়েছিলাম। 3 তলায় সব ধরনের কেবিন আছে। বাচ্চারা কিছু খায়নি। ওদেরকে ঘুম থেকে উঠিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে এসেছিলাম। বাবুর আব্বু হাসপাতালে আসার সময় কেক কিনে নিয়ে এসেছিল। জায়ান এখন কেকটা খেয়ে নিচ্ছে। ওর খুব ক্ষুধা লেগেছে। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এদিকে অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম বলতে পারবো না, কারণ সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম। তারপর আর ঘুমাতে পারিনি, তাই শরীরটা অনেক ক্লান্ত লাগছিল। এদিকে বাবুর আব্বু ফোন করতে করতে শেষ। হিস্ট্রি লেখানো হয়ে গিয়েছে। এখন নিচে নেমে যাব। তারপর একটু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ হিস্ট্রি লেখাতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম।
তাছাড়া বাবুর আব্বুকে আর একটু অপেক্ষা করাচ্ছি। মাঝে মধ্যে উনি রেগে গেলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই ইচ্ছে করে ওনাকে আরও অনেক বেশি রাগিয়ে দিই। ডাক্তার দেখানোর জন্য আবার নিচে চলে এলাম। এখন আর আগে সিরিয়াল নেই, আবার নতুন করে সিরিয়াল নিতে হয়েছে। এখানেও অনেকক্ষণ বসে থাকতে হবে। বাবুর আব্বু তো আরও বেশি খেপে গিয়েছে, বারবার এসে আমাকে বকাবকি করতেছে কেন আমি এত দেরি করলাম। ওই সময় একটু আগে আসলে তাহলে এতক্ষণ আমার কাজ হয়ে যেত। আচ্ছা, আমি কি ইচ্ছে করে দেরি করেছি? উনিও তো পারতো আমাকে একটু হেল্প করতে, উনি তো কিছুই করলো না, সব কিছু আমিই করলাম। অথচ দিন শেষে আমাকে কথা শুনতে হচ্ছে। মেয়ে মানুষের কত যে প্যারা সেটা আসলে একটা মেয়ে মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারে না। ডাক্তার আফরোজা সুলতানা, এই ডাক্তারের কাছে আমি চেক আপ করাই। উনি অনেক অভিজ্ঞ একজন ডাক্তার। উনি কথা কম বলেন, একটু তিরিক্ষি মেজাজের, বাট ওনার ট্রিটমেন্ট অনেক ভালো হয়। চারপাশে ওনার অনেক সুনাম আছে। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। ডাক্তার আমাকে এখনই একটা আলট্রা করতে বলল। অ্যানামেলি স্ক্যান করিয়ে রিপোর্ট নিয়ে তার সাথে দেখা করতে বলল। আলট্রা রুমের পাশে বসে আছি। এখানে বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না, ভিড় কম আছে। তাছাড়া ডাক্তাররা রিকমেন্ড করলে ওরা খুব তাড়াতাড়ি আলট্রা করিয়ে দেয়, রিপোর্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আলট্রা করিয়ে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছি। আলট্রা রুমে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল। অনেক ভালো মনে খুশি মনে আলট্রা রুমে গিয়েছিলাম। ম্যাডাম সব খুঁটিনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন। আমি জিজ্ঞেস করলাম বাচ্চা সব কিছু ঠিক আছে কি না। উনি বললো সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপর আমি জিজ্ঞেস করলাম বাচ্চার জেন্ডার কি, বাট উনি আমাকে কিছুই বলল না। আমি বারবার জিজ্ঞেস করলাম, উনি আমাকে কোনো উত্তরই দিলেন না। উনি বললেন এগুলো নাকি বলা নিষেধ আছে। মেজাজটা এত গরম হয়ে গেল। আমি ওনাকে বললাম যে আমার 3টা বাচ্চা আছে, আমার ছেলে আছে মেয়েও আছে, আমাকে একটু বলেন আমার কি বাচ্চা হবে, কারণ আমাকে বাচ্চার জন্য জামাকাপড় কিনতে হবে। ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, বাট উনি কিছুতেই আমার কথা মানতে রাজি হচ্ছিল না। গত বছরও সেভাবে কিছু বলেননি, তারপরও হিন্টস দিয়েছিল, কিন্তু এবারে কোনো কিছুই বলতেছেন না। মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো। কত আশা ভরসা নিয়ে আলট্রা রুমে গিয়েছিলাম, বাচ্চার জেন্ডার জানবো, বাচ্চার জন্য জামাকাপড় কিনবো, কিন্তু কিছুই হলো না। আমার মন খারাপ দেখে বাবুর আব্বু অনেক খুশি হয়ে গিয়েছিল। ইবনেসিনায় যতবার আলট্রা করেছি অতবারই জেন্ডার বলে দিয়েছিল, কিন্তু এখানে এরকম সমস্যা হবে জানলে আমি কখনোই আলট্রা করাতাম না। বাবুর আব্বুকে বলে দিয়েছি আমি এখানে আর আলট্রা করাবো না। তোমাদেরকে এই কথা শেয়ার করার পর মনটা আরও খারাপ হয়ে গেল। 1 মাস আগে বা তার পরে ডাক্তার আবার আমাকে আলট্রা করতে দিবে, তখন আমি ইবিসিন হাসপাতালে আলট্রা করাবো। আর আলট্রা করালে অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। কালকে রাতে বাসায় হালিম বানিয়েছিলাম, কিছু পরোটা নিয়ে এসেছিলাম। পরোটা দিয়ে হালিম খেতে যে এতটা মজা আমি আগে বুঝতে পারিনি। আসলে কবে যে পরোটা দিয়ে হালিম খেয়েছি তাও মনে নেই। আবার হালিম রান্না করলে বাসায় পরোটা বানিয়ে খাবো। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।